মহান রব্বুল আলামিন বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমি আমার বান্দাকে এমন কোন আমল চাপিয়ে দেই নাই বান্দার জন্য কঠিন হবে, আমি আমার বান্দার জন্য সহজ করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানুষের উপরে কি বিপদ চাপাইয়া দিতে চান? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নির্ভেজাল একটি কিতাব কোরআনুল কারীম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা সেই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ, সন্দেহ যদি থাকে, যদি কোনো ভুল থাকে, ত্রুটি বিচ্যুতি যদি থাকে, তাহলে আমাদের মধ্যে আছে। আমাদের ভুল ত্রুটিগুলি আমরা নির্ভেজাল কোরআনের কাছে আত্মসমর্পণ করে ঈমান নিয়ে আমরা কবরে যেতে চাই। কথা বলেন ঠিক না? ভুল যদি থাকে তাহলে আমাদের আছে, পাপ যদি থাকে আমাদের আছে। সেই পাপগুলি, সেই ভুলগুলি সংশোধন করতে হবে নির্ভেজাল কোরআনের কাছে মাথা নত করে। কথা বলেন ঠিক না? প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের হিদায়াতের জন্য, মানুষ পথ প্রদর্শক, সঠিক দিশা পাওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে পড়ে মানুষ সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে বলে জান্নাত এবং জাহান্নামের রাস্তাগুলি একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে দুনিয়ার জমিনে পড়ে আমার বান্দারা বুঝতে পারবে, জানতে পারবে এবং উপলব্ধি করতে পারবে কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোন রাস্তায় পরিষ্কার, কোন রাস্তায় কাটা, কোন রাস্তায় রাহাজানি, কোন রাস্তায় দুর্নীতি, কোন রাস্তায় বিজাল, আর কোন রাস্তাটা অন্ধকার, আর কোন রাস্তাটা সবল, কোন রাস্তাটা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটু যে বর্ণনা বলেছেন, কি বলে নাই? অবশ্যই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি তোমাকে দুনিয়ার জমিনে পড়ে কত সুন্দর করে বানিয়েছি, তোমাদেরকে আমার ইচ্ছায় জাহান্নামে দেওয়ার জন্য নয়। তবে তোমরা যদি আমার বিধান পালন না করো তাহলে তোমাদের কৃতকর্মের কারণে তোমরা জাহান্নামে যাবে, আমার করার কিছু নাই। তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের কর্মের কারণে, কর্মটা হলো কাজ, আর কাজের নাম হলো আরবিতে বলা হয় আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমলটা যদি সহি হয়, আমলটা যদি বিশুদ্ধ হয়, তোমার রাস্তা হলো একটা, আর আমলটাই যদি অশুদ্ধ থেকে যায়, আমলটা যদি ত্রুটিযুক্ত থেকে যায়, তাহলে রাস্তা হলো আরেকটা। ওমার প্রাণের ভাইয়েরা, ময়মনসিংহের ভাইয়েরা, বোনেরা, কানটা খাড়া করে মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছাকৃতভাবে, আল্লাহর ইচ্ছে আমাদেরকে জান্নাতে থেকে জাহান্নামে আল্লাহ দিতে চায় না। সব সময় আল্লাহ চায় আমার বান্দা ভুল করেছে, ভুল করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, বারবার ভুল করবে, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। কথা বলো ঠিক না? আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দার বান্দারা, যারা কোরআনের প্রতি ঈমান এনেছো, আমি প্রভু সৃষ্টিকর্তার প্রতি ঈমান এনেছো, যারা রাসূলের প্রতি ঈমান এনেছো, যারা পরকালের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি
যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা ভুল করেছো, তোমরা অপরাধ করেছো। অপরাধ করার পরে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তোমরা যদি ওই ভুলের অনুতপ্ত হিসাবে আমি আল্লাহর কাছে তোমরা যদি ক্ষমা চেতে পারো, আমি গফুরুর রহিম, আমি হলাম আর রহমানুর রহিম। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে ক্ষমা যদি করে দেই, তাহলে সব মানুষকে যদি আমি ক্ষমা করে দেই, আমি এমন আল্লাহ, আমার দ্বিতীয় কোনো সমকক্ষ নাই যে তার কাছে বিচারে, তার কাছে আমার হিসাব দেওয়া লাগবে। আছে কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, توبوا إلى الله توبة نصوحا। তোমরা যদি অনুশোচনা করে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ জীবনে আর ভুল করব, জীবনে আর কোনোদিন ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে فليضحكوا قليلا وليبكوا كثيرا। প্রভু আমাদের সৃষ্টিকর্তা বললেন, কম কম হেসে তোমরা যদি চোখের পানি ছেড়ে দিয়ে তোমার প্রভুর ভয়, তোমার প্রভুর কবর, হাসর, মিজান, পুলসিরাত, জাহান্নামের ভয় তোমরা যদি অঙ্কন ঘেসে একটি ফোঁটা চোখের পানি প্রভুর ভয়ে, রব্বে কারীমের ভয়ে তোমরা যদি দুনিয়ার জমিনে পড়ে ফেলতে পারো, নবীজি বলেছেন একটা ফোঁটার পানির বিনিময়ে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যেতে পারে। জি আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজ প্রধান বক্তা সাহেব নূর মোহাম্মদ বদ্দামারী মহোদয় হাফিজাহুল্লাহ, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের ময়মনসিংহ সদর দাপুনিয়া গুস্তা মার্কাজ মসজিদের তথা ময়মনসিংহের সকলের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। কথা বলতে কিনা সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কম কম করে হেসে বেশি বেশি করে তোমার প্রভুর ভয়ে তোমরা কাঁদো, কারণ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাঁদতে বলেছেন। যত আল্লাহর ভয়ে তোমরা কাঁদতে পারো, আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। সম্মানিত আমার ভাইয়েরা, সেই কোরআন শোনার জন্য আজ আমি আপনাদেরকে আহ্বান করতেছি, আসুন আমরা দুনিয়ার জমিন থেকে চিরকাল দুনিয়াতে থাকবো না, চিরকাল দুনিয়ার জমিনে পড়ে আল্লাহ আমাদেরকে রাখবেন না। আজ হোক আর কাল হোক, আমাদের দুনিয়ার সব ভোগ বিলাস ছেড়ে অন্ধকার কবর 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার শুনো, কোরআনের মাহফিল থেকে মসজিদের মাইকের আজান শোনার পরে, মুয়াজ্জিন আজান শোনার পরে আমরা যখন কি করব, আস্তে করে ফাঁকি দিয়ে চলে যাব। আল্লাহ তাআলার বাণী যখন উচ্চারণ করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দ শুনে শয়তান আসে না চলে না? সবাই বলেন, শয়তান চলে যেতে পারে। কোন মুমিন মুসলমান আজান শুনে ওয়াজ মাহফিল থেকে মসজিদের বারান্দা থেকে চলে যেতে পারে না। কথা বলেন ঠিক না? কোন মুসলমান চলে যেতে পারে না, কোন ইমানদার চলে যেতে পারে না। সম্মানিত ভাইয়েরা, বিনয়ের সাথে বলছি, আমরা
ওয়াজ মাহফিল থেকে ফাঁকি দেব না, কারণ আমরা যদি ফাঁকি দেই, আমি আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ কোরআনের আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, আমার আপনার জীবনের মধ্যে মিলিয়ে দেখেন। এমন একটা ছোট্ট একটা করে ঘরের মধ্যে অবস্থান করছিলাম, কালের পরিবর্তে সময়ের পরিবর্তে আমাদের কুড়িঘরটা ঝড় তুফানে বৃষ্টিতে ঝড় এসে ভেঙে যাবে বলে টিনের ঘর দিলাম। টিনের ঘর থেকে বিল্ডিং দিলাম, অবস্থানের পরিবর্তে বিল্ডিং দেওয়ার পরে একতলা দুতলা করলাম। ঢাকা শহরে প্রায় এখন ওয়াল দেওয়া যায় না, সব দেখা যায় গ্লাস দিয়ে ছাপানো। কথা বলেন ঠিক কিনা? গ্লাস। সম্মানিত আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কোরআনের ভয়ে, ওয়াজ মাহফিলের ভয়ে, নামাজের ভয়ে মসজিদে যেতে হবে, তার কারণে কোরআনের মাহফিল ছাড়লাম, কোরআনের মাহফিল থেকে দূরে সরে যেতে পারলাম। মসজিদে আযান শুনে দূরে সরে যেতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, আমি যে কথাটা তোমাদের জন্য বলেছি, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোরআনের মধ্যে আছে না নাই? হাফেজ কে আছে? এটা হাত তুলে দেখান তো। হাফেজ কেউ নাই? আমি আপনাকে পরীক্ষা নেব না, ভয়ের কোনো কারণ নেই। যে পিছনে আছে নাকি? আলহামদুলিল্লাহ, পিছনেও নাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম হিসাবে কবুল করে জোরে জোরে বলে আমিন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মৃত্যুর ভয়ে কোন ঘর থেকে, তোমরা যখন টিনের ঘর থেকে যখন তোমরা বিল্ডিং দিলা, বিল্ডিং দেওয়ার পরে যখন তোমরা গ্লাস দিয়ে একটা রুম বানালাম, গ্লাসের ভিতরে শীতের দিনে বাতাস যেতে পারে না, গরমের জন্য এসি ফিট করে দিয়েছো, ঠান্ডার জন্য এসি ফিট করে দিয়েছো, গরম এসি ঠান্ডা এসি, তোমাকে সেখানে কেউ প্রবেশ করতে পারে না। তবে আমি আল্লাহ ডাক দিয়ে বলে দিলাম, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আমার মালাকাল মাউত, তুমি যেখানেই পালাও, যেখানেই ফাঁকি দাও, আমার মালাকাল মাউত সেখান থেকে তোমাকে জান কবজ করবে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে জান কবজ করবে। ওই রুমের ভিতরে সিকিউরিটি গার্ড, প্রহরী যত প্রকারে থাকুক না কেন, সেটা সিকিউরিটি গার্ড তুমি ফিট করে রাখো। কারণ আমি আল্লাহ তাআলা মালাকাল মাউত এমন ভাবে সৃষ্টি করেছি, ওই ঘরের দরজাও বন্ধ থাকলে, জানালাও বন্ধ থাকলে, গ্লাস দিয়ে যদি তুমি সব কিছু বন্ধ করে দাও, তাহলে মালাকাল মাউত তোমাকে তাবা দিয়ে প্রাণটা বের করে নিয়ে আসবে। দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ বুঝবে না, জানবে না। সেই কবরে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা তাকাসসুর আয়াত নম্বর 2, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জমিন থেকে চলে যাবে, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিন থেকে যখন কবর নামে তোমার একটা জায়গায় চলে যাবে, যতক্ষণ পর্যন্ত ওই কবরের মাটি তোমার না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা শেষ হবে না। কে বলেছে? সবাই বলেন নাই, কে বলেছে? আল্লাহ তাআলা বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত আমার আপনার না পড়বে, ততক্ষণ পর্যন্ত আমার আশা ফলাবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? দুনিয়াতে চিরকাল থাকার মতন জায়গা আমাদের হবে না, পূর্বপুরুষের হয় নাই, কোন নবী রাসূল চিরকাল জীবিত থাকতে পারে? আমরাও চিরকাল থাকবো না। আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব, কোন সময় চলে যাব কেউ বলতে পারবে? মায়ের পেটে প্রথম যখন চলে আসলাম, ডাক্তার ডাক দিয়ে বললেন, 10টি মাস পরে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে দুনিয়ায়। 10 মাস পরে
আগমন হবে এই খবরটা আমরা জানতে পারলাম, কিন্তু দুনিয়ার জমিন থেকে যেদিন মারা যাব একটা সেকেন্ড আগেও কেউ বলতে পারবে না আমি আজকে মারা যাব। বুঝলেন না? মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হব 10 মাস পরে, 10 মাস আগে আমরা বুঝতে পেরেছি আগমন হবে 10টি মাস পরে দুনিয়াতে আসবে এই খবরটা পেলাম, কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব একটা সেকেন্ড আগে কেউ বলতে পারবে না মারা যাব। পারবো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। নির্ধারিত সময়ে তোমার যখন মরণ চলে আসবে পালাবার কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। মরণ যখন হয়ে যাবে তখন প্রথমকার গাটি, ওই গাটিটার নাম হলো কবর, ওই গাটিটার নাম হলো কবর। দুনিয়ার জমিনে পড়ে কত গাড়ি আছে, যত গাড়ি আছে সকল গাড়িতেই যখন আপনি বহন করেছেন, যখন আপনি সওয়ার করেছেন, কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব একটা গাড়ি আমাদের জন্য মসজিদের বারান্দায় অপেক্ষা করে। দুনিয়ার গাড়িতে যতটাই যাত্রী আছে একজন ড্রাইভার আছে, দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব ড্রাইভার হবে 4 জন, যাত্রী হবে 1 জন। একজন যাত্রী হয়ে 4 জন ড্রাইভারের যখন কবরের দিকে নিয়ে যাবে, আল্লাহ নবী বলেছেন তোমরা মনে করেছো যেই ব্যক্তি মারা গিয়েছে ওই ব্যক্তি কথাও যদি না বলতে পারে, কথাটাও যদি না বলতে পারে, কিন্তু কারা কারা নিয়ে যাচ্ছে, কারা তোমার জন্য দরদে কান্না কাঁদছে, কারা তোমার জন্য হাসি ঠাট্টা করছে, কারা তোমাকে দেখতে এলো, কারা তোমাকে গরম পানি দিয়ে ধোয়ালো, কারা তোমার কাফনের কাপড় পরিধান করালো, সব মুদ্রা ব্যক্তি বুঝতে পারে কিন্তু বলতে পারে না। কেননা আল্লাহ বলছেন হাত্তা যুরতুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তার আশা ফোরায় না। এই আয়াত দ্বারাই বোঝা গেল সে সব বুঝতে পারে। কথা বলেন ঠিক না? সবগুলি বুঝতে পারে। আল্লাহ নবী বলছেন যখন তোমার ভাইকে কবরে রাখো, কবরে যখন রাখবে একটা কবরওয়ালা ব্যক্তির সঙ্গে সঙ্গে 3টা জিনিস যায়। আওয়াজ করে বলুন কয়টি? এই আওয়াজে হবে না, আওয়াজ করে বলুন কয়টি? 3টি জিনিস যাবে, 2টা জিনিস ফিরে আসবে, একটা জিনিস কবরে থাকবে। 2টা জিনিস ফিরে আসবে কি? তোমার আপনজন, খেলার সাথী, পড়ার সাথী, টেবিলের সাথী, খেলার সাথী, রাতের সাথী, আর বন্ধু বান্ধব জানাজায় যাবে, জানাজা দিয়ে মাটি দিয়ে তোমার কবরস্থ রেখে সবাই চলে আসবে। তোমার আপনজন যারা তোমার সন্তানাদি সম্পদ গুলি উপভোগ করবেন তারা আস্তে করে চলে আসবে, কিন্তু তোমার পাঞ্জাবির ভিতরে তোমার সাদের মধ্যে কত পকেট আছে, যে পকেটে লক্ষ লক্ষ টাকা তুমি জমিয়ে রাখতে পারো, যে পকেটের ভিতরে ব্যাংকের একটা চেক আছে, কোটি কোটি টাকা তুমি উত্তোলন করতে পারবা, কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে এমন একটা পোশাক তোমাকে পরিধান করাবে যেই পোশাকের কোনো পকেট থাকবে না। এমন একটা কাপড় তোমাকে পরিধান করে দিবে, তুমি কি জানো যেই কাপড়টা যেই কোম্পানি তৈরি করে ওই কোম্পানি নিজে ব্যবহার করে না, ওই কোম্পানি ওই কাপড়টা বিক্রি করে দেয়। আর যেই ব্যক্তি বাজার থেকে ক্রয় করে বাসায় নিয়ে আসে ওই ব্যক্তি ক্রয় করলো, কিন্তু ওই ব্যক্তি ব্যবহার করে না। আর যেই ব্যক্তি ব্যবহার করে ওই ব্যক্তি জানেই না কোন দোকানের কাপড় আমার হবে, কোন সময়ের বাস আমার কবরে চলে যাবে। আমার ভাইরা, আমি আপনাকে কবরের জগতের একটু দৃশ্য সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছিলাম। ওই কাপড়ের কোনো পকেট থাকবে না, আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। নবীজি বলেছেন
সব যখন চলে আসবে, সম্পদ আদি টাকা পয়সা সব তুমি রেখে যখন কবরে চলে যাবে, দুইটা দিন চলে যাওয়ার পরে তোমার কবরে থাকবে তুমি দুনিয়ার জমিনে পড়ে যে নেক আমল করেছো, ওই আমলটাই তোমার কবরের সাথী হবে। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত আমার ভাইয়েরা, আমি জানি আপনারা কতটুকু ভালোবাসেন কোরআনকে, কথা বলেন ঠিক কিনা? এই মায়া শুধু কোরআনের, এই মহব্বত শুধু কোরআনের। কোরআনটা যার কাছে নাজিল হয়েছে সেই নবীর মহব্বতে আমরা বসেছিলাম। গত মাহফিলের মধ্যে রাত্রি 12টা বেজে গেল, কত সুন্দর করে আপনারা বসে বসে আলোচনা শুনছিলেন, তারপরেও কেউ বললো না প্রধান বক্তা কই। বুঝলেন না? আপনারা এত মনোযোগ দিয়ে কথাগুলি শুনছিলেন। আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে যতটুকু পারি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব আমার নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কবরে নিয়ে যাবে, তখন আমল ছাড়া কবরের জগতে সাথী হিসেবে আমাদের কেউ থাকবে না। মাটির নিচে যদি ভালো থাকতে চাই, মাটির উপরে ভালো আমল করতে হবে। সম্মানিত আমার ভাইয়েরা এবং বোনেরা, এইবার শুনুন, কবরটা কারোর জন্য হবে জান্নাতের টুকরা, কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা, আযাবের জায়গা। আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? ওই কবরের ভিতরে যখন মানুষদেরকে রাখা হবে, আল্লাহর নবী বললেন, তোমার ভাইকে কবরে রাখলাম, তোমার বোনকে কবরে রাখলাম, কবরে রাখার পরে তোমরা সবাই যখন চলে যাবে, তোমার ভাইয়ের জন্য তোমার বোনের জন্য দোয়া করো। আরে তোমরা যখন চলে যাও, তোমরা যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছিলে, তোমরা যখন পায়ের স্যান্ডেল টাই দিয়ে যখন চলে যাচ্ছিলে, আল্লাহর নবী বললেন, যাকে তুমি কবর দিয়ে আসলা, ওই কবরবাসী তোমার স্যান্ডেলের শব্দ পর্যন্ত শুনতে পায়। চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ভাই দুনিয়াতে কত আপনজন তুমি ছিল। বাপকে ডাক দিয়ে বলবে বাবা, দুনিয়াতে ভাইকে বলবে ভাই, দুনিয়াতে আপনজন তারা সবাইকে ডাক দিয়ে বলবেন, আরে আমি কোনোদিন দুনিয়ার জমিনে পড়ে তোমাকে পর ভাবিনি, আমি কখনোই তোমাকে পর ভাবিনি, কিন্তু আজকে আমাকে একা কবরের জগতে রেখে দাও, অন্ধকার কবরে রেখে গেলাম, বাতাস নাই, আলো নাই, কোন সাথী নাই, বাজারের ভিতরে রাত গভীর হয়ে যাবে, রাত্রি চলে যাবে, দিন চলে আসবে, আরে বৃষ্টিতে ভিজবো, রোদ্রে পুড়বো, কেউ কোনো খবর নেবে না। ওই কবরের জগতে ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, ওই কবরের জগতে যখন মানুষদেরকে মাটি দিয়ে যখন চলে আসবে, আল্লাহর নবী বললেন, তোমরা চুপ করে চলে আসো না, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। তোমার বোনের জন্য দোয়া করো। কি দোয়া করবে? তুমি তোমার বোনের জন্য বলো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। এরকম করে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার ভাইকে আমার বোনকে কবরস্থ করে গেলাম, যখন এখান থেকে মোনাস্তে করে বাড়ির দিকে চলে যাব, আমার ঘরের মানুষটাকে, আমার ঘরের মালিকটাকে, আমার বাবাকে, আমার মাকে আজকে কবরে রেখে যাব, রেখে যাচ্ছি গো আল্লাহ। একটু পরে আমার বাবা আমার মাকে যখন মালাকাল মাউত আবার রূহটা দেহের ভিতরে প্রবেশ করে দিবে, দুইজন ফেরেশতা মালাকাল মাউত যখন এরকম করে রূহ প্রবেশ করে দিবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা যখন চলে আসবে, নবীজি ডাক দিয়ে বলেছেন, ও তোমরা চলো, ওই মুনকার নাকির এসে তোমার মাকে, তোমার বাবাকে, তোমার ভাইকে যখন রূহটা দেওয়ার পরে যখন আস্তে করে বসানো হবে, তখন জিজ্ঞাসিত হবে, মান রাব্বুকা মা দীনুকা মান হাযাল রাজুল। এরকম করে যখন জিজ্ঞাসা করা হবে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোনের সওয়ালটা আল্লাহ তুমি সহজ করে দিও।
এরকম করে আল্লাহ নবী দোয়া করতে বলেছেন। কেননা দুনিয়ার জমিনে পড়ে বিপদে পড়লে, অসুস্থতা হলে অনেক আপন মানুষ কাছে কাছে চলে আসে আমার ভাইয়েরা, কিন্তু দুনিয়ার জমিন থেকে কবরে যখন চলে যাব, বিপদে পড়লে দুনিয়ার মানুষ কোনো উপকার করতে পারবে? সবাই বলেন পারবে না। বিপদে পড়লে কেউ কারো জন্য উপকার করতে পরকালের দিনে পারবে না। সেজন্য আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহর নবী বললেন প্রশ্নের জবাব যদি দিতে পারো, তিনটা প্রশ্নের জবাব যদি যখন তোমার হয়ে যাবে, যখন বলবে মার রব্বুকা, তখন তুমি বলবে রব্বুনা আল্লাহ। রব হলো আমার আল্লাহ, যার ইবাদত করেছি, যার বন্দেগী করেছি, যার কোরআন শোনার জন্য রাত জেগে জেগে বুঝটা আমার কাছে মসজিদের মাহফিলে গিয়েছি। সেই রবের কথাগুলি শোনার জন্য, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন। ও আমার প্রাণের ভাইয়েরা, ও আমার বোনেরা, যখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে তোমার দিন কি ছিল, তখন বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার জমিনে পড়ে এমন একটা দিনের প্রতি আমরা প্রতিষ্ঠিত ছিলাম, যেই দিনের প্রতি কোনো অশান্তি নাই, ওই দিনের ভিতরে শুধু শান্তি আর শান্তি। ওই দিনের ভিতরে, ওই ধর্মের ভিতরে শান্তি আর শান্তি। অশান্তিকে দূর করে শান্তি, অশান্তি দূর করে শান্তি নিয়ে আসে, তার নাম হলো ইসলাম। ও আমার ভাইয়েরা, আমার অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আর সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা সেই ইসলাম চালু রাখতে পারি, ইসলাম কায়েম করতে পারি, তাহলে তো কবরের জবাব দিতে পারবো। কথা বলেন ঠিক না? নসিবতে পারবো না। নাম্বার 3, যখন ডাক দিয়ে বলবেন মানে হাজার রাজল, দেখো তো এই লোকটা ছিল কিনা। ও আমার যুবক ভাইরা শোনো, আমি তোমাদেরকে বিশেষ করে বলার জন্য চেষ্টা করেছিলাম, যখন ছবিটা দেখানো হবে, ওই ছবিটা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে বুঝতে পারবে উনি হলেন আমাদের নবী। আর যুবককে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, এটা যে নবী, এর আদর্শ তোমার দুনিয়ার জমিনে পড়ে বাস্তবায়ন করেছো কিনা? কয় না। কয় বাস্তবায়ন করি নাই। কই নবীর চাইতে বেশি ভালোবেসেছি নবীর দুশ্মনের দেশ আর্জেন্টিনা, মেসি। নবীর চাইতে কোরআনের দুশ্মন যেই দেশ ব্রাজিল, আমরা কাকাকে বেশি ভালোবাসে। কাকার মতন কাটিং করেছি চুলের। কথা বলেন ঠিক কিনা? আমরা মেসির মতন চুল রেখেছি। আমরা তাদের ছবিগুলি, গেঞ্জিগুলি আমাদের সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গে আছে। আমরা সারা রাত জেগে জেগে 2 রাকাত নামাজ পড়ার মতন সময় আমাদের হয় নাই। আমরা সারা রাত জেগে জেগে বিদেশিদের খেলা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা যখন বলবে কিরি, মাথার মধ্যে এদিকটা নাই, এদিকটা নাই, এদিকটা ফাটা, এদিকটা কাটা, এদিকটা বাটি। কথা বলে ঠিক না? কার আদর্শ গ্রহণ করেছো তুমি? কারণ যেই ব্যক্তিরা আমাদের জন্য সাফায়াত করবে, আমার ভাইয়েরা, তুমি একটা গেঞ্জি পরেছো, এই গেঞ্জিটা হয়তো বা তোমাকে খুলে রেখে দিবে, কিন্তু তুমি যে চুলের কাটিং দিয়েছো, যার অনুসরণ করেছো, মরার পরে তো তোমাকে চুল আর নাড়া করে দিবে না। কথা বলেন ঠিক কিনা? যেই অবস্থানে আছো ওই অবস্থানে তোমাকে কবরে রাখা হবে। ফেরেশতার কাছে কি জবাব? ওগো, তুমি তোমার চুলের কালার করেছো, তোমার চুল ছিল লম্বা, তুমি খাটো করেছো। ফেরেশতায় ডাক দিয়ে বলবেন তুমি মেয়ে না ছেলে? কি জবাব দিবা বোন? তুমি পরকালে যখন তুমি গরুগুলি ছোট করেছো কেটে কেটে, তখন আল্লাহর ফেরেশতারা বলবেন তুমি সৃষ্টির পরিবর্তন কেন করলা? সৃষ্টির পরিবর্তন কেন করেছো তুমি?
জবাব কি দেবে? মানহাজার রাজল, এই ছবিটাকার। তুমি যদি নবীর আদর্শ তোমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত ব্যক্তি জীবনে সারায়, ব্যক্তি জীবনে আর তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে আর তোমাদের রাষ্ট্রীয় জীবনে যদি নবীর আদর্শ পালন করতে পারো, দেখি তুমি বলবা এই ছবিটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীর আদর্শ আমাদের ভিতরে না থাকে, তাহলে ছবি দেখেও আমরা বলতে পারবো না, পারবো না। ওই কবরের জগতে আমাদের সবাইকে যেতে হবে। নবীজি বলেছেন, যারা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের জন্য চতুর্থ প্রশ্ন হয়ে যাবে, তুমি এগুলি কোথা থেকে শিখেছ? তখন বলবে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ, কুরআন এবং হাদিস থেকে পড়েছি, শুনেছি, আমল করেছি। সেই আমলের কারণে আজকে কবরের জগতে আমরা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ আমাদের সাহস করে দিয়েছেন। কথা বলতে কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, যারা জবাব দিতে পারবে না তাদের জন্য একটা ফেরেশতা চলে আসবে। যেই ফেরেশতা কানে শুনে না তাকে বলা হয় কি? হাত খেলা। এবং যেই কথা বলতে পারে না তাকে বলা হয় বোবা। কথা বলেন ঠিক কিনা? আর যার চোখ নাই তাকে বলা হয় অন্ধ। এমন একজন ফেরেশতা চলে আসবে, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, যেই ফেরেশতা কানেও শুনে না, যেই ফেরেশতা কি করে না, চোখেও দেখে না। ওই ফেরেশতার দ্বারাই কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকলো। আপনাকে যখন পিঠের মধ্যে, মাথার মধ্যে মারবে, আপনি বলতেও পারবেন না পিঠে মারো। তার মানে সে তো পিঠ দেখবে না, সে তো চোখে দেখে না। আপনি যে বলবেন আমাকে হাতের মধ্যে মারো, মাথার মধ্যে মেরো না, কারণ সে দেখতে পায়, সে কানে শুনতে পায় না। এরকম করে কিয়ামত পর্যন্ত যখন আমাদেরকে ওই পাপীদেরকে শাস্তি দিতে থাকবে, কবর থেকে যতটা কঠিন, কবরের থেকে হাসর হলো আরো কঠিন। ওই কবরে মাটি আমাদের সবসময় একজন ডাকতেছে। কথা বলতে কিনা? পৃথিবীর জমিনের উপর হায়াত আমাদের শেষ হয়ে যাচ্ছে। গুনাদিন যাবে ও তোমার, গহনা দিন যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কাহারে দিবা জোরে ধমক, কাহারে দিবা জোরে ধমক, কার মাথায় বাংলা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মহক
তোমায় সাজাইবে মনের মতো কি সুন্দর করে পাখি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি দিন ফুরিয়ে যাবে তোমার দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কষ্ট হচ্ছে নাকি? সেই কবরে আমাদের সবাইকে যেতে হবে, কথা বলেন ঠিক না? কবরের সামিয়ানা প্রয়োজন আছে না নাই? সবাই ভুলে গেলে আমাদের আমল আমাদের সঙ্গে বেঈমানি করবে না, কথা বলেন ঠিক না? সে আমল করার প্রয়োজন নেই। সম্মানিত ভাইরা, এইবার আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মায়েরা, খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। কবরের জগতে চিরকাল থাকা যাবে? যাবে? কবরের জগতে চিরকাল থাকবে? থাকবে না। কবর থেকে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ কবর থেকে আবার পুনর্জীবিত করবেন, কথা বলেন ঠিক কিনা? এইবার শুনুন, কবর থেকে যখন আমরা আল্লাহর ডাকে যখন উঠতে থাকবো, উঠেই দেখবো বিপদ আর বিপদ। বুঝলা, এই যে মাঠের মধ্যে চলে এসেছে, এই মাঠটার মতন থাকবে না, খেলার মাঠের মতন থাকবে না, ময়মনসিংহ সার্কিট হাউসের মতো মাঠ থাকবে না। এমন একটা মাঠ থাকবে সেই মাঠের মধ্যে কোনো উঁচু নিচু থাকবে না, সেই মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ শুধু থাকবে না। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সকল মানুষগুলিকে আল্লাহ যেই মাঠের মধ্যে একত্রিত করবেন, ওই মাঠের নাম হলো হাসরের মাঠ। ওই মাঠের নাম কি? হাসরের মাঠ। যেই মাঠের মধ্যে সূর্য গুলি একেবারে নিকটবর্তী থাকবে, সূর্য। কঠিন মুসিবতের দিন, সবাই আস্তে আস্তে করে আপনজন মানুষ খুঁজতে থাকবে, আপনজন। পৃথিবীর জমিনে পেরে সবচেয়ে আপনকে? মা বাবা, কথা বলেন ঠিক কিনা? আপনকে মা এবং বাবা, ভাই বোন, স্ত্রী, পুত্র, কন্যা, আপনজন, এদের চাইতে আপনার দুনিয়াতে কেউ হতে? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরকালে যখন মায়ের কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে, ভাই বোনদের কাছে চলে যাবে, আর স্ত্রী, পুত্র, কন্যাদের কাছে যখন চলে যাবে, বিপদ দেখেই সবাই বলবে, আজকে তোমাদের কোনো উপকার করতে পারবো না, অতএব তোমার আমার কোনো সন্তান না। আমরা সবাই স্বীকার করবে কিয়ামতের মাঠে, কারণ সন্তান বাবা মায়ের কোনো পরিচয় থাকবে। কে বলেছে? আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠ এত বিপদ, এত জটিল, কবরের চাইতেও বিপদ হাসরের মাঠ। কথা বলেন ঠিক না? কবরটা যত কঠিন, তার চাইতে কঠিন হলো হাসরের মাঠ। হাসরের মাঠটা যত কঠিন, তার চাইতে কঠিন হলো জাহান্নাম। কথা বলেন ঠিক না? আস্তে আস্তে সময় পেলে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কিয়ামতের মাঠে বাবা যখন স্বীকার করবে, ভাই বন্ধু যখন স্বীকার করবে, সবাই তোমরা কিয়ামতের মাঠে আদমের কাছে দৌড়ে যখন চলে যাবে, আদম বলবে, আজ আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। মাশাআল্লাহ, শোনাটা বাজে না?
12টা বাজে জি মাশাআল্লাহ মারহাবা আমরা সময় দিকে একটু লক্ষ্য রাখবো আমি আগেই বলেছি আজকে লম্বা চূড়া আলোচনা হয়তো আমার হবে না প্রধান বক্তার কাছ থেকে আমরা মন ভরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ মন খারাপ করতেছেন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন মানুষদেরকে সব মানুষদের দলে দলে আদমের কাছে চলে যায় আদম বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না নূহের কাছে যাও নূহ পারবে না কোন নবীর কাছে গেলে কোন নবী পারবে না সবাই নবীরা তখন বলবে আমরা তোমাদের জন্য কোনো সুপারিশ করতে না পারলেও পরামর্শ দিতে পারবো সুবহানাল্লাহ আমরা উপকার না করতে পারলেও পরামর্শ দিতে পারবো ওই পরামর্শটা হলো আজকের দিনে আজকের ময়দানে হাসরের ময়দানে কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না শুধু একমাত্র একজন ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে যিনি হলেন এতিম নবী যেই নবীকে দুনিয়ার জমিনে পড়ে বাবা চোখে দেখে নাই মায়ের আদর তেমন টেস্ট মতো নাই বা দাদার আদর তেমন টেস্ট করতে পারে নাই এই দুনিয়ার জমিনে যার কাছে কোরআনুল কারীম নাযিল হয়েছে সেই নবীকে শেষ নবী আখিরের জামানার পয়গম্বর আজকে ওই নবী ছাড়া আল্লাহর দরবারে কেউ কথা বলার সাহস পাবে ওই নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার ভাই বন্ধুগণ একেবারে আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি কিয়ামতের মাঠে নবী ছাড়া আমাদেরকে কেউ সুপারিশ করতে পারবে সবাই বলতে পারবে না নবীর আদর্শের প্রয়োজন আছে না আল্লাহ বলছেন ওমা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নবী তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো নবী তোমাদেরকে যা নিষেধ করে তা বর্জন করো বিধানকার সূরা নাম সূরা হাসর 7 নম্বর আয়াত সম্মানিত আমার ভাইরা কিয়ামতের মাঠ কত ভয়ানক কত ভয়াবহ আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন আয়েশা রে শোনো কিয়ামতের মাঠে যখন সবাই হাই হুতাশ করবে তখন আমি সিজদায় পড়ে কাঁদবো যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে নবী আপনি কেন কাঁদছেন আজকে তো আপনার খুশির দিন আজকে তো আপনার আনন্দের দিন আপনি কেন কাঁদছেন কারণ জান্নাতের সকল দরজার চাবি আল্লাহ আমি আপনাকে দিয়েছি কোন নবীকে দেই নেই আপনাকে আমি চাবি দিয়েছি জান্নাতের আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করুন আপনি আজকে কেন কাঁদবেন আজকে আপনার খুশির দিন আনন্দের দিন আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি এমন কোন নেতা না আমি এমন কোন নবীও না যে আমি কর্মীদের রেখে বাংলাদেশ থেকে পালাবো বুঝেন নাই কানকালে মাথা আসে কর্মীদেরকে রেখে আল্লাহ নবী বললেন ও আল্লাহ আমি জান্নাতে যাব জান্নাতের দরজা আমার জন্য ওপেন করে দেওয়া হবে বুঝি আমার জান্নাতের নহর দেওয়া হয়েছে শরবতের নহর দেওয়া হয়েছে ও আমার ভাইরাম আল্লাহ কাছে নবী ডাক দিয়ে বলবেন আমাকে হাউজে কাউসার দেওয়া হয়েছে এটাও সত্য তবে আমার কর্মী আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না মাশাআল্লাহ মারহাবা জাযাকাল্লাহু খায়র কিয়ামতের মাঠে যেই নবী আমাদের জন্য ভুলে নাই ওই নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই ওই নেতার পিছনে যাবেন জীবন তাকে আপনার হাত ছাড়বে না কথা বলে ঠিক না সম্মানিত আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি কিয়ামতের মাঠ বড় কঠিন ওই কিয়ামতের মাঠ থেকে হাসর থেকে কবর থেকে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম আছে না আল্লাহ বলছেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার لا تبقي ولا تذر لواحة للبشر عليها
সাকার নামে একটা জাহান্নাম আছে আমার ভাইয়েরা। এই জাহান্নামের ভিতরে এত কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বলছেন সাকার নাম জাহান্নাম থেকে বাঁচো, অচিরে সাকার নামে জাহান্নামে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। সাউসলিহি সাকার, ও অচিরেই তোমাদেরকে সাকার নামে জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন সাকার নামে জাহান্নাম যে প্রবেশ করাবে, ওই সাকার নাম জাহান্নাম, ওয়া মা আদরাকা মা সাকার, জাহান্নামটা কি তোমরা কি জানো না? আল্লাহ তাআলা বলেন লা তুবকি ওয়া লা তাযারু, এমন একটা জাহান্নাম সেখানে মানুষ মরবেও না বাঁচবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরবেও না সেখানে বাঁচবেও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসির 26 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন এমন একটা জাহান্নাম সাকার, সেই জাহান্নামের মধ্যে চামড়াগুলি পুরো সারকার হয়ে যাবে, আবার চামড়া লাগানো হবে, চামড়াগুলি খসানো হবে, আবার চামড়া লাগানো হবে। ও আমার ভাইরা, জাহান্নামে কয়জন ফেরেশতা এই শাস্তিগুলি দেখবে? এই শাস্তিগুলি কয়জন ফেরেশতা দিবে? কোরআনের মধ্যে আছে না? আপনাদের জানা আছে কারো কয়জন ফেরেশতা শাস্তি দিবে? জানা আছে? কোরআনের মধ্যেই তো আছে, সূরা মুদ্দাসির 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলাইহা তিসআতাশার। তিসআতা মানে কত? 9। আশারা মানে কত? 10। 9 আর 10 কত? 19 জন ফেরেশতা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন 19 জন ফেরেশতা প্রহরী তোমাদের জন্য শাস্তি দেওয়ার জন্য সাকার নামে জাহান্নামে রেডি আছে। ওই সাকার নামে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কে কে জাহান্নাম থেকে বাঁচতে চাই? জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইয়েরা, আমি আপনাদের কোনো অনুরোধ করে বলছি, ডাক্তার হারাবেন না, মনোযোগ সহকারে শুনেন। কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে আর জাহান্নাম থেকে আর দুনিয়ার জমিন থেকে আমরা কবর থেকে বাঁচতে চাই। বাঁচতে গেলে আল্লাহর একটা ফর্মুলা, আল্লাহর একটা সিস্টেম আমাদের মানতেই হবে, কথা বলেন ঠিক কিনা? সময় স্বল্পতার কারণে আমি লম্বা চড়া কথা বলতে পারলাম না। দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব। আল্লাহ নবী বললেন ইযা মাতাল ইনসানু কাতান ওয়া মালহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন দারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ আও ওয়ালাদিন সালিহিন দুআ। যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের ভাই বন্ধু দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়েছে, আমার বন্ধুরা দুনিয়ার জমিনে পড়ে যত পাপ করেছি, বাবা পাপ করেছে মা জানে না, মা পাপ করেছে বাবা জানে না, আমরা পাপ করেছি বাবা মা জানে না, বাবা মা পাপ করেছে আমরা জানি না, স্বামী পাপ করেছে স্ত্রী জানে না, স্ত্রী পাপ করেছে স্বামী জানে না, বন্ধু পাপ করেছে বন্ধু জানে না। আজ করে বলেন সকল পাপের খবর কে জানে? সে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন যখন মানুষ মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে বন্ধু। 3টা আমল থাকবে, 1 সদকায়ে জারিয়া, 2 নেক আমল, 3 হলো নেক সন্তানের দোয়া। আমি দেখতে চাই আমি সাখাওয়াতের মতন কারা মা অথবা বাবা, 1 জন অথবা 2 জন হারিয়েছেন যারা কবরে আছে, একটু হাত তুলে দেখান। 1 জন মারা গেলে 1 হাত, 2 জন মারা গেলে 2 হাত। আমার সঙ্গে একটা দোয়া পড়ুন, রব্বির হামহুমা, আওয়াজ করে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহকে সবাই হাত তুলে বলুন, সবাই বলেন, সবাই হাত তুলেন, আল্লাহকে বলুন আল্লাহ আল্লাহ। আমরা ছাড়া, সবাই বলুন আমরা ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের দ্বিতীয় মাবুদ নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ তো বান্দার অভাব নেই। আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ তোমার ঘর মসজিদ, কার ঘর? সবাই বল কার ঘর? আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বললেন
মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে পড়ে যারা আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘর বানায়। সুবহানাল্লাহ। যাদের দুনিয়ার জমিন থেকে আমাদের সম্মানিত মা হারিয়েছি, আমরা যারা বাবা হারিয়েছি, আর কত কষ্ট করে দুনিয়ার জমিনে লালিত পালিত করেছি, মাথার দাম পায়ে ফেলে কত কষ্ট করেছে দুনিয়ার জমিনে পড়ে, পেটে বোঝা বহন করেছে, মা প্রসব বেদনা যন্ত্রণা কষ্ট করেছে, এই দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে মায়ের জন্য, বাবার জন্য, বা বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে। ও আমার ভাইরা, আজকে আমি আপনাদের কাছে আবেদন করতে চাচ্ছি, ফি সাবিলিল্লাহ, ফি মানে সাবিল মানে রাস্তা, ইল্লাহ মানে আল্লাহর রাস্তায় আমরাও আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর ডাকে কবরে চলে যাব। ও আমার ভাইরা, কবরে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রাস্তায় তোমার দান করো। আল্লাহর রাস্তায় তোমরা যদি দান করতে পারো, কবরের জগতে কেউ যদি তোমাদের কোনো উপকার করতে নাও পারে, আমি আল্লাহর নবী বললাম সদকায়ে জারিয়ার বিনিময়ে আল্লাহ কবরের জান্নাতের বাগান করে দিতে পারে। যাদের মা নেই, যাদের বাবা নেই, তারা যদি বাবা মায়ের কথা মনে পড়ে, দাদা দাদির কথা মনে পড়ে, স্বামী স্ত্রীর কথা মনে পড়ে, পরিবার পরিবার সন্তানের কথা মনে পড়ে, আল্লাহ তোমার ঘর মসজিদে আমরা দান করে পরকালে নিজেদের জন্য জান্নাত কামাই করব, আর মা বাবা অন্ধকার কবরে আছে, তাদের রূহের মাগফিরাতের জন্য তোমার কাছে দোয়া চাবো। আল্লাহ সকলের মা বাবার কবরে আল্লাহ তুমি আযাব দিও না, ওই কবরে অন্ধকারে কেমনে থাকবো মা, আমায় তুমি একলা ঘরে ছাইরা যাও না। যাদের মা নেই, যাদের বাবা নেই, যাদের আপনজন চলে গিয়েছে পৃথিবীর জমিন থেকে, তাদের পক্ষ থেকে আল্লাহর ঘর মসজিদে সর্বপ্রথম 1 লক্ষ টাকা, সর্বপ্রথম 50,000, সর্বপ্রথম 20,000, 10,000, 5,000, এবং কি কোনো ভাই আছেন আল্লাহর ঘরের জন্য আমরা অকাতরে দান করব। আল্লাহর জান্নাতের আশায় পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য আমরা আল্লাহর রাস্তায় একটু দান করব। একটা ভাই একটু দাঁড়িয়ে বলুন না যে আল্লাহর রাস্তার জন্য একটু দান করব। সর্বপ্রথম কে বলতে পারবেন? আল্লাহর ফেরেশতার খাতার মধ্যে নাম লিখে থাকবেন। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে ভিডিও করে রাখতেছে। কথা বলতে কি না? সর্বপ্রথম বলেন তো, একেবারে সময় কম, একটু বলুন। সর্বপ্রথম আপনি সামর্থ্য অনুযায়ী আপনি বলেন যে আমি তো আপনাদের সমাজের একজন, নাকি করেন? আমি তো আপনাদের সমাজের একজন, আমি আপনাদের শাসনমালা বিশাল ঈদগাহ মাঠের আপনারা আমাকে ইমাম বানিয়েছেন, কারণ আমি তো আপনাদের সমাজের একজন, আমি আপনাদের ঘরের মানুষ। একটু যদি মেহরবানি করে বলতেন, একটু দাঁড়ান। জি আসতেছেন, আরেকজন একটু বলো যে আসুন আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। আরে আমার তো পিতা নাই, মা নেই, পৃথিবীর জমিন থেকে এতিম হয়ে গিয়েছে। আমার এই উস্তাদজি শেখ আব্দুল্লাহ বিন শরীদ হাফিজাহুল্লাহ, উনি আমাকে সারা পরামর্শ দিয়ে, উনি আমাকে টিচিং পদ্ধতি দেন, উনি নিজের ক্লাসে আমাকে ডেকে ডেকে নিয়ে কামেল পর্যন্ত কমপ্লিট করেছেন। সেই আজকের সম্মানিত সভাপতি আমার উস্তাদ, আল্লাহ তুমি তাকে নিয়ে খায়াত দান করো। তিনি সুযোগ্য সন্তান, আজকে কোরআন তেলাওয়াত করলো, আমার মনটা ভরে গিয়েছে। আল্লাহ সন্তান আদি যারা আছেন, আল্লাহ সবাইকে, মেয়ে ছেলে সবাইকে আল্লাহ জান্নাতি পরিবারের ছেলে কবুল করে। আমি